গুড মর্নিং বন্ধুরা। আজকে এখন দাঁড়িয়ে রয়েছি সাগদাতে, এটা নদিয়াতে। আর যেমনটা অনেকেই জানো যারা ভিডিও দেখো, যে সাগদাতে আমার শ্বশুর বাড়ি। তো এখানে এসছি কালকে আমরা, আর এখন বেরিয়েছি একটু ঘুরতে সকাল সকাল সর্ষে ক্ষেতের দিকে। এখানে সব থেকে সুন্দর জিনিস যেটা আমার মনে হয় এই সিজনে যেটা চাষ হয় সেটা হলো সর্ষে। যেমনটা আশেপাশে দেখতে পাচ্ছ পুরোটাই হলুদ। এরকম দৃশ্য শহরে দেখতে পাবে না কখনো। যারা গ্রামে থাকো তারা তো জানবে সর্ষে ক্ষেত চাষ হয় এই সময়। আর গ্রামের সব থেকে মুখ্য আকর্ষণ হলো চাষবাস, বিভিন্ন সময় বিভিন্ন রকম চাষবাস। যেমন এখানে রয়েছে ম্যাক্সিমামটাই সর্ষে, চারিদিকে যেদিকেই তাকাবে দেখো সর্ষে ক্ষেত রয়েছে। আর রাস্তা থেকে মেন রোড থেকে যেটা দেখতে লাগে সুন্দর, এখানে মনে হয় যেন একটা হলুদ রঙের চাদর দেওয়া রয়েছে একদম মাঠের মধ্যে। এখানে শুধুমাত্র সর্ষে না, এখানে অন্যান্য অনেক জিনিসই চাষ হয় এই সিজন ওয়াইজ। তো জিনিসটা তোমরা উপভোগ করো। আর পিছনে দেখো কিছু লোক বসে আছে, ওরা চাষের কাজ করছে। তো গ্রামে ঘুরতে আসার সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এখানে পিওরিটি। এখানে জলবায়ু, হাওয়া এতটা পিওর, এতটা বিশুদ্ধ। আর ভিডিওতে তোমরা যতটা না বেশি উপভোগ করছো, আমি তো এখন ভিতরে ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছি, জিনিসটা বেশি আমার জন্য উপভোগ করার মতো। এখানে এসে উপভোগ না করলে ঠিক বোঝা যাবে না। যারা গ্রামে থাকো, গ্রামের দিকটাতে থাকো, এই দিকটাতে থাকো, তারা তো অবভিয়াসলি জানবে জিনিসটা, অথবা তাদের কাছে একঘেয়েও মনে হতে পারে। তবে যারা শহর থেকে আসো গ্রামের মধ্যে, গ্রামে দেখতে ঘুরতে, তাদের এই জিনিসটা একটু বেশি ভালো লাগবে সবসময়। আর সামনে পাশেই যে ক্ষেতটা, এদিকে হলো সর্ষে, আর এদিকে যে চাষটা দেখতে পাচ্ছ, এটা আমাদের সকলের ফেভারিট জিনিস, কুল। আমি সাইজগুলো আর কালারগুলো দেখাচ্ছি। এত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমার চারিপাশে দেখো শুধু কুল গাছ ভর্তি। আর এই জিনিসটার প্রতি প্রত্যেকের আমার মনে হয় ফ্যাসিনেশন রয়েছে, আকর্ষণ রয়েছে কুলের প্রতি। কারণ ওই একটা ব্যাপার ছিল যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। তো আমরা ওয়েট করে থাকতাম কখন সরস্বতী পুজোটা শেষ হবে আর আমরা কুল কিনে গাছ থেকে পেড়ে খাবো। তবে কিনে খাওয়ার থেকে গাছ থেকে পেড়ে চুরি করে খাওয়াটার মধ্যে একটা আলাদা রকমের ব্যাপার ছিল ছোটোবেলায়, যেগুলো এখন খুব একটা দেখা যায় না। এই পার্টটাতে আসলে তো চাষ দেখা যায়, তবে আমার বাড়ির ওদিকটাতে, অথবা বলতে পারো কলকাতার দিকে ম্যাক্সিমাম জায়গাতে এরমভাবে কিনেই খেতে হয়। আর এগুলো আমার যতটা আইডিয়া রয়েছে এগুলোকে পালং শাকের মতোই লাগছে, তবে সঠিক নই আমি আর কি। যদি জানো কেউ যে এটা কী বলে, এগুলোকে কি কি চাষ হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই যে গাছগুলো অনেকটা পালং শাকের মতোই দেখতে, আমার আমার ঠিক জানা নেই যে কি গাছ এগুলো। এটা কি গাছ? গম। আর এগুলো হলো আমার পিছনে যেগুলো আছে ছোট ছোট ধান গাছের মতো দেখতে, এগুলো গম গাছ। তো অনেক রকমেরই গাছটা যেখানে চাষ করা হয়েছে, যেমন হলো কি ওইটা যেটা বললাম গাছের নামটা আমি ঠিক জানি না, গম গাছ, সর্ষে গাছ। সর্ষে গাছটা তোমরা যেদিকে দেখতে পাবে দেখো, সর্ষে গাছটা ম্যাক্সিমাম হলুদ দেখো, ওই যে দূরে ওই জায়গাটাতে, এইদিকে। তো ম্যাক্সিমামটাই এখানে মাঠের মধ্যে সর্ষেটাই চাষ করা হয়েছে সিজন ওয়াইজ। অন্যান্য সিজন অন্যরকম চাষ হয়। তো এখন আপাতত মাঠের মধ্যে ঘোরা কমপ্লিট, ওই পারটাতে একটু যাচ্ছি, আগে সায়ন এগিয়ে গেছে। কোথায় যাবে? এই পার দিয়ে যাবো হেঁটে? এই পার থেকে? সায়ন দিকটাতে এগিয়ে গেছে, আমাকে এই পারটা থেকে আল ধরে যেতে হবে, কারণ মাঝখানে মাটিটা খুব একটা শক্ত না।
কাদা লাগতে পারে। ওখানে গম বোনানো হয়েছে, সেই জন্য জলা জমি মানে একটু ভিজে, জলা ঠিক না ভিজে আছে সেই জন্য। আর এখানে স্পাইসি মানুষদের জন্য একটা বিশেষ জিনিস রয়েছে, যেটা হলো লঙ্কা গাছ। পিছনে যেটুকু দেখতে পাচ্ছ তোমরা, এতটা পুরোটাই লঙ্কা গাছের চাষ। আচ্ছা, এই গাছটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি যদি জানি এই গাছটা কি। আর এটাও বলে দিই, এটা একটা ফুল গাছ, পাতাগুলো খুব সুন্দর দেখতে। আর একটা ক্লু দিয়ে দিই, এই ক্ষেতটাতে, এই যে পুরো ক্ষেতটা দেখছো, এই যে পাতাগুলো, এটা একটা ফুল গাছ। আর এখানে বিষাক্ত সাপ পাওয়া যায়। তো জিনিসটা রিস্কি, আমি ভিতরে দাঁড়িয়ে আছি, না থাকাই বেটার অ্যাকচুয়ালি, কারণ এখন তো শীত ঘুম দেয় সাপরা। তবে এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাব। আর এখানে যে সাপটা পাওয়া যায় ওটা হলো চন্দ্রবোড়া ম্যাক্সিমাম টাইমে। তো এখানে না থাকাটাই বেটার, কারণ চন্দ্রবোড়ার মানে খাসিয়াতটাই হলো, যেটাকে আকর্ষণীয় কী করে, ও চুপচাপ থাকে একটা জায়গায় বসে, বোঝা যায় না দেখে। সুতরাং এখানে না থাকাটাই বেটার। হ্যাঁ, তো আপাতত মোটামুটি অনেকটাই দেখলাম জমি, আর কী কী চাষ হয় সেগুলোও দেখালাম। আর অন্যান্য চাষ হয়, যেমন ধনিয়া পাতা, এটা ওটা। তো এগুলো আরেকটু হাঁটতে হবে আমাকে, ওদিকটাতে যেতে হবে। পিছনে একটা জায়গাতে ধনিয়া পাতা ছিল, যেটাতে আমি ভিডিওতে দেখাতে পারিনি। এখন অলরেডি 9:57 বেজে গেছে, আর এখন বাড়ির দিকটাতে যেতে হবে, কারণ ব্রেকফাস্টের ব্যবস্থা করা রয়েছে। তারপরে আমরা একটু ঘুরতে যাব। এখানে আস্তে আস্তে মূলো, মটরশুঁটি, আরও এদিকে রয়েছে, এদিকে ক্যামেরাটা ঘোরালে দেখা যাবে লাল শাক, এটা মূলো, অনেক রকমের চাষ করা হয়েছে এখানে। মাঝে মাঝে কয়েকটা সর্ষেও দেখা যাচ্ছে। তো এবারে শুধু আমি একা, সুরভি, মা, এরা না, আরও কয়েকজন এসছে, আমার বোন এসছে, বোনের বাড়ি থেকে কয়েকজন লোক এসছে দেখার জন্য। তো যেমনটা বললাম কি, ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি, আর সায়ন আর আমি যাচ্ছি এখন বাড়ির দিকে ব্রেকফাস্ট করতে। তো তবে এইবারে আমি, সায়ন, সুরভি, তিনজন শুধু না, আমার বোনও এসছে, বোনের বাড়ি থেকে কিছু লোক এসছে, ওদেরকেও ব্যাপারটা ঘুরিয়ে দেখাতে হবে চারিদিকটাতে। তো এখন চলো বাড়ির দিকে যাই। তো বাড়ির প্রায় কাছাকাছি, এখন যেখান থেকে যাচ্ছি জায়গাটাও দেখতে খুব সুন্দর। দেখো দুপারে গাছপালা, মাঝখান থেকে মাটির রাস্তা। তো সত্যি কিছু কিছু জিনিস শহরে দেখা যায় না, যেগুলো গ্রামেই দেখা যায়। সেই জন্যই বারবার সাগদাতে আসা আর কি। আমার পিছনে দেখো আরেকটা চাষ রয়েছে, যেটা আমার কাছে আনআইডেন্টিফাইড। আমি বুঝতে পারছি না এটা কী। তোমরা জানলে আমাকে কমেন্টে বলো। আমি একটু ক্লোজ দেখাচ্ছি। এই যে এই গাছগুলো অনেকটা আগ গাছের মতোই দেখতে, বাট আমি শিওর না এটা কি। তো বাড়ির দিকে চলে এসেছি, আর এখন করবো ব্রেকফাস্ট, তারপরে আবার ভিডিও দেখা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, আর এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে রয়েছে রুটি, এখানে হচ্ছে ঘুগনি, ছোলা, আর এটা হলো জিলিপি, ছানা জিলিপি। ব্রেকফাস্টে করে আবার কথা বলছি। এটা কি, এটা কি? কালকে আসলাম। তো জাস্ট ব্রেকফাস্ট করে উপরে এলাম, আর এখন একটুখানি জাস্ট একটু রেস্ট করব, তারপরে স্নান টান করে তারপরে ঘুরতে বেরোবো। তো আপাতত প্ল্যান হচ্ছিল পাগলাখালি যাওয়ার। এখন ঠিক হয়নি আর কি কোথায় যাব। দেখি পাগলাখালি বা গাটার ওই সাইডটাতে ঘুরতে যাওয়ার ইচ্ছা রয়েছে। তো দেখি কোথায় যাওয়া যায়। তো স্নান টান করে আপাতত রেডি হয়ে গেছি, আর এখন লাঞ্চ করার টাইম, লাঞ্চ করতে যাব। লাঞ্চটা করে তারপরে ডিসাইড করবো। দুটো তিনটে জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে আপাতত। এবার যেটাকে বলে অবস্থা বুঝে ব্যবস্থা আর কি, মানে প্রথমে খাবো, তারপরে দেখবো যে কোথায় ঘুরতে যাওয়া যায়। তো প্রথমে লাঞ্চটা করে নেব। শাক ভাজা, মূলো ভাজা, স্যালাড, পনির আর ভেজ ডাল। গুড, দেখি খাবারটা টেস্ট করে কেমন। তো এখন বাজে 1:46, আর লাঞ্চ করা আমাদের হয়ে গেছে কমপ্লিট। নিচে এক দুজন করছে,
তো লাঞ্চ তো আপাতত কমপ্লিট, একটুখানি রেস্ট করবো, তারপরে বেরোবো, কারণ খেয়ে সঙ্গে সঙ্গে বেরোলে একটা মানে আনকমফোর্টেবল লাগে, তো একটু রেস্ট করে নিই ততক্ষণ। তো 2:30 মতো বেজে গেছে, 2:35, আর এখন জাস্ট একটু রেস্ট করে বেরোলাম, উঠে গেছি, আর একটা অটো রিজার্ভ করা হচ্ছে যেটাতে করে আমরা সবাই ঘুরতে যাব। তো এখন বাইরে বেরোই, গাড়িটা আসবে, সবাইকে বলে দিই যে গাড়িটা এক্ষুনি চলে আসবে, কারণ এক্ষুনি ফোনে কথা হয়েছে। বরাদ্দ সিট হচ্ছে এইটা। উঠে পড়েছি অটোতে, এবার যাচ্ছি ঘুরতে। এই হলো অবস্থা, আর জায়গা নেই। কি বলছিস? তো আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি গোবিন্দপুর বর্ডারে। এটা এখানে বর্ডার, আমার পিছনে যেটা দেখছো এটা বিএসএফ এর পোস্ট। বেশি ভিডিও করবো না, কারণ এটা বিএসএফ এর আউটপোস্ট রয়েছে, অবজেকশন করতে পারে। আর এখন হেঁটে বেড়াচ্ছি একটা ব্রিজের উপর থেকে, নিচে একটা নদী আছে, এটা চুন্নি নদী, আমার যতটা জানা রয়েছে এটা বাংলাদেশ থেকে এখানে থেকে পাস করে। তো এই হলো সামনে যে কাঁটা তারটা দেখা যাচ্ছে, এটা বর্ডার। এর মাঝখানে এরকম সেম একটা ওই পারে পার্টিশন রয়েছে, আর মাঝখানে যে এরিয়াটুকু রয়েছে সেটাকে 0 পয়েন্ট বলে। তো ওই নেক্সট যে বর্ডারটা রয়েছে, নেক্সট যে কাঁটাতারে এরকম বেড়া দেওয়া রয়েছে, ওটা এখান থেকে দেখা যাবে না, ওই পারটাতে রয়েছে। তো ওইটার পর থেকে হলো বাংলাদেশ। সো সুতরাং বলতে পারো আমরা এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে রয়েছি, বাট এই কাঁটাতারটা ক্রস করলে 0 পয়েন্ট, আর তারপরে বাংলাদেশ। এখানে আমরা ওরকমভাবে আমরা 0 পয়েন্টে শুনেছি যে ঢোকা যায়, ঠিক আছে, কোনো রকমভাবে মানে কোনো রিকোয়ারমেন্ট থাকলে ঢোকা যায়, তবে ওরকমভাবে অ্যালাউ করে না সবাইকে ঢুকতে। তো এই হলো আমাদের ঘোরা, আর আমার পিছনেই কাঁটাতার, এটা বর্ডার এরিয়া। তো বর্ডারতে গেছি, বর্ডারের ওখানে গেছিলাম, ওখান থেকে ঘুরে চলে এসেছি। আর আপাতত এখন ভগবানপুর ঘাট বলে একটা জায়গা আছে, এখানে নদী আছে, ওখানে ঘুরতে এসেছি সবাই মিলে। তো বর্ডারে একটা প্রবলেম হয়ে গেছে কি, ওখানে ছবি তোলা অ্যালাউ ছিল না বর্ডারের। তো একটা আর্মি অফিসার এসে বারণ করলো আমাদের, সেই জন্য আমরা ছবি তোলা আর ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তো ওখানে সেই জন্য বেশি ভিডিও করা হয়নি। তো ওখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এখন চলে এসেছি ভগবানপুর ঘাটে। এখানে আমি আগে কখনো আসিনি, তবে এই জায়গাটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি। এখানে একটা সুন্দর বট গাছ আছে, এটা এত বড়। হ্যাঁ, বললে চড়িয়ে দেবে। পয়সা নেবে, পয়সা তো এমনি নেবে। তো আমাদের এখানে ভগবানপুর ঘাট ঘোরা কমপ্লিট, আর এখন বাড়ির দিকটাতেই যাব। তো জাস্ট নাও বাড়িতে ঢুকলাম, এক্ষুনি ঢুকেই চেঞ্জ করছি, ওর ফ্রেশ হতে যাবো। যেহেতু আজকে শনিবার, সেই জন্য সন্ধ্যাবেলা একটু টিফিন তো করতে হয়, তাই একটা নিয়ার বাই বাড়ির কাছাকাছি একটা দোকান ছিল, ওখানে নিরামিষ সিঙ্গারা, আলুর চপ এসব পাওয়া যায়, ওগুলো নিয়ে নিয়েছি কিছুটা। তো এখন যাবো, গিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এসে তারপর ওগুলো খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, এবার নিচে যাবো, নিচে গিয়ে টিফিন চা একটু খাবো, কারণ একটু এক্সস্টেড লাগছে, অনেকটা দূর ঘুরে এসেছি। তো তো মাঝখানে একটা ভিডিও করিনি, কারণ ওই যে সকালে যে সর্ষে ক্ষেতটাতে গেছিলাম, ওই সর্ষে ক্ষেতটাতে আমরা একটু ঘুরতে গেছিলাম বিকালে। তো ওটা যেহেতু সকালের ভিডিওতে আছে, সেই জন্য আর নেক্সটটাতে অ্যাড করিনি, কারণ ভিডিওটা মানে অহেতুক লম্বা হয়ে যাবে যার জন্য। তো আপাতত গিয়ে টিফিনটা করি। আর ওখানে কিছু কিছু মানে শর্টস নেওয়ার চেষ্টা করেছিলাম, ওগুলো আমি ওই শর্টসে আপলোড করে দেবো আলাদা করে, ওটা ওখান থেকে দেখে নিও। তো নিচে যাই আপাতত। কি খাচ্ছিস? চপ, সিঙ্গারা, আর ঘরে ভাজা মুড়ি। আমি ওই কাপে খাবো, আর কাপ নেই। এই কাপে মাখা বিস্কুট দাও।
হ্যাঁ বিস্কুট দাও। তো ডিনার একেবারে কমপ্লিট করে উপরে চলে এলাম ঘুমানোর জন্য। তো অনেক মজা করলাম, সারাদিন এদিক ওদিক ঘুরলাম, একসাথে অনেক গল্প করলাম, আর সেই জন্যই মাঝখানে অনেক ভিডিও করিনি, যেহেতু গল্প করছিলাম একসাথে। আর ডিনার করার সময় ভিডিও করাটা হয়নি। তো এখন ঘুমোতে যাব, আর আজকের মতো ব্লগটা এইখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি অনেক লাইক এক্সপেক্ট করি, সাবস্ক্রাইব এক্সপেক্ট করি, কমেন্ট এক্সপেক্ট করি। তো এক্সপেক্ট করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা বেশি পরিমাণে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে চ্যানেলটাকে। আর নেক্সট ব্লগগুলোর জন্য ওয়েট করো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফর নাও, গুড বাই, গুড নাইট।